স্বাগতম। বিজ্ঞান যাত্রার পক্ষ থেকে আমি ফরহাদ হোসেন মাসুম বলছি। ইন্টারনেটে মাঝে মাঝে একটা গুজব ওঠে যে সূর্য নাকি 10 দিনের জন্য উঠবে না। গত বছর এরকম একটা গুজব উঠেছিল, এবছরও এরকম একটা গুজব উঠলো। একসময় আমরা মনে করতাম যে পৃথিবী মাঝখানে এবং সূর্য তার চারপাশে কেন্দ্র করে ঘোরে, অর্থাৎ সূর্যের ঘূর্ণনের ফলেই দিন বা রাত হয়। এজন্য আমরা বলি সূর্য ওঠে বা সূর্য ডোবে। কিন্তু আসলে তো পৃথিবীর আহ্নিক গতির জন্য দিন বা রাত হয়। এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি সেটা আমরা দেখবো একটা মডেলের মাধ্যমে, এবং সূর্য যে 10 দিন না ওঠার গুজবটা সেটাকে আমরা যুক্তি দিয়ে খণ্ডন করব। যেমন ধরুন, এটা হচ্ছে আমাদের সূর্য, সে আলো দিচ্ছে এবং পৃথিবী তার চারপাশে কেন্দ্র করে ঘুরছে, এটাকে বলে বার্ষিক গতি। এবং এভাবে যে গতিটা আছে সেটাকে বলে আহ্নিক গতি। এবং এই আহ্নিক গতির জন্যই যে পাশটা সূর্যের দিকে থাকে সে পাশে দিন থাকে আর অপর পাশে থাকে রাত। এবং ঘূর্ণনে ঘুরতে ঘুরতে যখন ওই পাশটা এদিকে চলে আসে তখন এদিকে দিন থাকে, ওদিকে থাকে রাত। ধরে নিচ্ছি বাংলাদেশ আর আমেরিকা, এটা পৃথিবীর এ প্রান্ত আর ওই প্রান্ত। যখন আমেরিকাতে দিন থাকে তখন বাংলাদেশে রাত থাকে, আবার ঘুরে বাংলাদেশ যখন সূর্যের দিকে মুখ করে থাকে তখন বাংলাদেশে দিন থাকে, আমেরিকাতে রাত থাকে। আপনি যদি বলেন যে সূর্য 10 দিন উঠবে না, তাহলে কোন দিকে উঠবে না বা কোন পাশে উঠবে না আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে। যেমন ধরুন, বাংলাদেশে যদি 10 দিন বা ধরে নিচ্ছি 240 ঘন্টা সূর্য না থাকে বা সূর্য দেখা না যায়, তাহলে আমেরিকাতে কিন্তু 240 ঘন্টা ধরে সূর্য দেখা যাবে। অর্থাৎ পুরো পৃথিবীতে কিন্তু একসাথে দিন থাকবে না বা রাত থাকবে না এভাবে বলা যাবে না। যদি আপনি বলতে চান যে আসলে পুরো পৃথিবী 240 ঘন্টা ধরে রাত থাকবে, তাহলে একদম ভিন্ন কিছু সম্ভাবনা নিয়ে আপনাকে ডিল করতে হবে। যেমন এই যে সূর্য যে আমাদেরকে আলো দিচ্ছে, সে যদি বলে যে না, আমি আর এই বোকা প্রজাতির পৃথিবীকে আর আলো দেব না, এবং সে যদি নিজেকে অফ করে ফেলে, এমনটা হওয়ার কোনো বিজ্ঞানভিত্তিক সম্ভাবনা নেই। কারণ আমাদের সূর্য হচ্ছে একটা হলুদ বামন নক্ষত্র, সে তার আয়ুর মাঝামাঝি অবস্থায় আছে। 5 বিলিয়ন বছর ধরে সে আমাদেরকে আলো দিয়েছে এবং আরো প্রায় 5 বিলিয়ন বছর ধরে সে আলো দেবে। এরপর সে পরিণত হবে একটা সাদা বামন নক্ষত্রে বা হোয়াইট ডোয়ার্ফ স্টারে। আরেকটা সম্ভাবনা আছে, যদি পৃথিবী তার এই কক্ষপথ থেকে দূরে কোথাও সরে যায়। দূরে মানে হচ্ছে অনেক দূরে, এত দূরে যেখানে আর সূর্যের আলো পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, 10 দিন পরে আবার ঠিকই তাকে এখানে ফিরে আসতে হবে, না হলে 10 দিন পর আবার দিন রাতের যে চক্র সেটা আবার নতুন করে শুরু হবে না। আরেকটা মজার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যদি সূর্য এবং পৃথিবীর মাঝখানে কোনো একটা বড় গ্রহ চলে আসে। যেমন ধরুন বৃহস্পতি যদি 240 ঘন্টা ধরে ক্রমাগত সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, তাহলে পৃথিবী 240 ঘন্টা ধরে আলো শূন্য থাকবে, অর্থাৎ আমরা যেটা বলি সূর্য উঠবে না তাই ঘটবে। আর এমনটা যদি আসলেই ঘটে, তাহলে 10 দিন সূর্য না ওঠাটা আসলে আপনার প্রকৃত মাথা ব্যথার কারণ না। আপনার মাথা ব্যথার কারণ হওয়া উচিত পৃথিবীর অস্তিত্ব। কারণ এত কাছে চলে আসলে পৃথিবীর অস্তিত্ব আর থাকবে না, সে বৃহস্পতির সাথে সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ বা বিলীন হয়ে যাবে। আরেকটা মজার তথ্য দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। আপনার কাছে হয়তোবা এই 10 দিন সূর্য না ওঠার ব্যাপারটা বেশ ভাইরাল খবর মনে হচ্ছে, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মতো বা হইচই করার মতো মনে হচ্ছে। কিন্তু আমাদের এই পৃথিবীতেই এমন অনেক জায়গা আছে যেখানে 10 দিন কেন, 1 মাস কেন, প্রায় 6 মাস সূর্যহীন থাকে। চলুন ব্যাপারটা একটু আসলে দেখি কিভাবে ঘটে। সূর্যকে যখন কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে চারপাশে, তখন এটা একটা কোণ করে ঘোরে। কখনো কখনো এই বিষুবরেখার ওপরের যে জায়গাটা অর্থাৎ উত্তর গোলার্ধ একটু হেলে থাকে এরকম করে, আবার ঘুরতে ঘুরতে কখনো কখনো দক্ষিণ গোলার্ধ অর্থাৎ নিচের জায়গাটা সূর্যের দিকে একটুখানি করে হেলে থাকে। যখন উত্তর গোলার্ধ হেলে থাকে তখন এখানে 6 মাস দিন থাকে এবং এখানে প্রায় 6 মাস রাত থাকে। তার মধ্যে 11 সপ্তাহ একদম পুরোপুরি রাত থাকে, পুরোপুরি আলো শূন্য থাকে। ঘুরতে ঘুরতে যখন এভাবে হয়ে যায় তখন এখানে 6 মাস দিন থাকে এবং উত্তর মেরুতে প্রায় 6 মাস রাত থাকে, প্রায় 11 সপ্তাহ আবার সম্পূর্ণ আলো শূন্য থাকে। অর্থাৎ 10 দিন কোনো ব্যাপারই না ওদের জন্য, ওরা প্রায় 6 মাস সূর্য দেখে না। তো আশা করবো আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আশা করব এই ধরনের কোনো গুজবে কান দিয়ে সময় নষ্ট করবেন না। প্রত্যেকটা জিনিসকে বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে নেবেন। বিজ্ঞান যাত্রা চলবে। সবাইকে ধন্যবাদ।